তো বলছেন যদি তোমাদের একজনের সমাপ্ত না হয়, 2 জন 5 জন 7 জন 3 জন যেন 7 পর্যন্ত শরিক হয়ে কি করতে পারো, কুরবানি দিতে পারো। তা আমরা এখান থেকে ইজমা হয়েছে 7 ভাগে কুরবানি দেয়, কিন্তু 1 ভাগে নিজে কুরবানি দেওয়া হলো উত্তম। আমি ভেবানি দিয়ে দেবো তা ভালো কথা, ঠিক না? একটা ভেবানি কিনে দেবো লেডিস দি আর পুরুষ দি, তাহলে আমার ওটা স্বচ্ছ হবে। আল্লাহ তাআলা কুরবানি ছোট বলে কি নেকি কম দেবেন নাকি? ইখলাস যদি থাকে তা আপনার উট দুম্বার গায়ে যত ভস্ম চাচ্ছে অগণিত অসংখ্য দিয়ে আল্লাহ পরিপূর্ণ করবে, যেহেতু এটা ইখলাস এবং স্বচ্ছ জিনিস। মসজিদের মধ্যে হারাম টাকা ঢুকাও, হ্যাঁ মাদ্রাসার মধ্যে হারাম টাকা ঢুকাও, হুজুরির খাওয়াই দাও হারাম টাকা, তাহলে হালাল জায়গায় হারাম দেওয়ার ক্ষমতা তোমাকে কে দিয়েছে? বরং হালাল জিনিসকে হারাম দিয়ে কলুষিত করার কারণে আল্লাহর কাছে ডবল মামলায় আসামি হতে হবে। ডবল মামলার কি হতে হবে? আসামি হতে হবে। এই জন্য কোরবানি উৎসর্গ করে দেওয়া, আল্লাহর জন্য দেওয়া, মহাব্বতের মাল দেওয়া। এই জন্য আমরা মালকে মহাব্বত করি। ইজমা হলো কি, আমরা ওই টাকাটা দিয়ে দিয়ে পশু কিনে নিয়ে আসি, আপনার কি করি, জবে করি। ওই মহাব্বতে টাকার বড় মহাব্বত আছে না? ইলাই বাক্সর মাওলানার কথা বলছে, হুজুর আমাদের 2 জন ডেকে নিয়ে গেল, পশ্চিমবাংলার লোক, বলে হুজুর একটু আমাদের বাড়ি আসেন না, আমার আব্বা কিরকম করছে যেন একটু তওবা করিয়ে দেবেন। হ্যাঁ, আমরা দে গঙ্গা ইলাই বাক্স মাওলানা গল্প দেয়। তো গেছে, যাই 2 জন গেছে, তো যাই দেখে যে বারবার বালিশ পাজা করে ধরতেছে। তো ওই পাশে যে মাওলানা আছে সে কাছে, খোকা তোমার বাপ মারা যাবে তো ভয় হচ্ছে, এই জন্য বালিশ পাজা করে ধরছে। বলছে না হুজুর, বাপ মারা যাবে সেই ভয় হচ্ছে না, মাল করি যেখানে যা ছিল সব ওই বালসির মধ্যে দিয়ে সেলাই করে মাথার তলে দিয়ে থাকে, এই জন্য ওই বালিশ আমার আব্বা ছাড়তেছে না। মরে যাওয়ার কায়দা হয়ে গেছে কিন্তু মাল ছাড়ছে না, কথা ঠিক না বেঠিক? এই জন্য এই মাল মহাব্বতের মাল, মহাব্বতের সাথে পশু সংগ্রহ করে সেটা কি করে দিতে হবে? আল্লাহর জন্য উৎসর্গ করে দিতে হবে। তাহলে ওই কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগে সাগিরা গুনাহ সমূহ মাফ হয়ে যাবে। প্রত্যেকটা পশমের বিনিময় আল্লাহ তাআলা নেকি দান করবেন, উহুদ পাহাড় সমতুল্য নেকি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করবেন, আল্লাহ বালাদুর করবেন। নৈকট্য প্রাপ্তির এক বিশেষ উত্তম মাধ্যম কুরবানি করা। নৈকট্য প্রাপ্ত হবে বান্দা আর আল্লাহর মধ্যে সম্পর্কটা জুড়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন ওই জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই শিক্ষা দীক্ষা, এই মাসনুমে নূরে মুজাসসাম নবী আসছেন আমাদের কাছে, আল্লাহু আকবার, আখেরি জামানার পয়গম্বর করে এই সুন্নাতে ইব্রাহিম আর উম্মতে মুহাম্মাদের ওয়াজিবা। বলেন না সুবহানাল্লাহ। দুটো জিনিস অ্যাডজাস্ট হবে, আল্লাহ অসংখ্য গুণ নেকি বান্দাকে নামায় আমল পরিপূর্ণ করবেন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান মালিক আপনাকে আমাকে একান্ত অনুগ্রহ করে মাহে জিলকদে দ্বিতীয় জুমায় আপনার পূর্ণাঙ্গ দিনের মজলিসে এলেম আমল সম্পর্কে শিক্ষা আমল করার তৌফিক শক্তি আল্লাহ দান করছেন। এই জন্য শুকরিয়া তান, সবাই বলে আলহামদুলিল্লাহ। ইন্না হাযা ইলমুন দীন ফানজুর আম্মান তাখুযুনা দীনাকুম, রাওয়াহু মুসলিম শরীফ। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, নিশ্চয়ই এলেম হইয়াছে দিন, কাজেই তুমি কাহার থেকে শিক্ষা করতেছো তাহাকে তদন্ত এবং অনুসন্ধান করে দেখো, সে প্রকৃত কামেল না নাকেস। তো এলেম শিক্ষা করতে গেলে সর্বপ্রথম আপনার শিক্ষক যাচাই করা, দল যাচাই করা। কামেল খাঁটি নাকেস জাল। কামেল খাঁটি তার গুণ কি, ফিকা, তাসাউফ, তথ্যবিদ, খাঁটি মুহাক্কিক, নায়েব রাসূল অনুসরণ করলে বেহেশতের দান। নাকেস জাল, তাসাউফ ধ্বংসকারী, কামেল সাজলে দজ্জালে কাজ্জাব, মানব শয়তান অনুসরণ করলে কি দোজকে জাহান্নামে যেতে হবে। তো যেই ব্যক্তি এইরূপ অবস্থায় মৃত্যুবরণ করলো যে সে তার যুগের জামানার হাদি নায়েব রাসূলের কাছে বয়াত গ্রহণ করলো না, সে যেন জাহিলিয়াতের মৃত্যুবরণ করলো। আল্লাহ যাকে গুমরাহ করবে কশ্চিন কালেও তার হিদায়তের জন্য খাঁটি কামেল হাদি মেলবে না। আলেমগণ উৎকৃষ্ট, আলেমগণ নিকৃষ্ট। আলেমগণ উৎকৃষ্ট, আলেমগণ নিকৃষ্ট। উৎকৃষ্ট আলেম 1 ভাগ। উৎকৃষ্ট আলেম কয় ভাগ? 1 ভাগ। আর নিকৃষ্ট আলেম হলো 72 ভাগ। কয় ভাগ? 72 ভাগ। কামেল খাঁটি নাকেস জাল।
তো আপনার 72 ভাগের থেকে যদি একজন করে আসে এক এক ভাগের থেকে, আপনার এর ব্যাখ্যা আছে, হাদিসের ব্যাখ্যা তো আপনার সরার মধ্যে আছে যে এই 72 ভাগের শাখা প্রশাখা দল দিয়ে থাকবে 350-র অধিক। কত? 350-র অধিক। আর এই এক দলের কি শাখা প্রশাখা আসেনি? তো এই এক দলে যদি 100 থাকে আর 350 এক এক দলেতে একজন করে থাকে, তাহলে 350 না? তো দলে ভারী কাকের বোঝা যায়? আপনার নাকেশ অখাটি তাদের বোঝা যায় কিনা? যায়। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক শক্তি ক্ষমতা যাদেরকে দান করছেন, আমরা তারাই কি করতে পারবে? শিক্ষা আমল কামিয়াবি হাসিল করতে পারবে। তো আপনার এই জন্য কম লোক এগুলো দেখে আপনার মন খারাপ করা উচিত না। তো ইবাদত বন্দেগী আপনার শক্তি সামর্থ্য অর্থনৈতিক সার্বিক বিষয়ে উন্নতি অবনতি দান করেন কে? আল্লাহ দান করেন। তা আল্লাহ যেইটাই ভালো বোঝেন সেইটাই আল্লাহ কি করেন? করেন। যেটার নিশ্চয়ই আল্লাহর বিধানের মধ্যে কল্যাণ নিহিত আছে। কি আছে? কল্যাণ আছে। তো দেখা যাচ্ছে যে আমরা ধৈর্য হারা হয়ে যাই, যে আসলে খারাপ লাগার কথা। এই জন্য ধৈর্য হারা না হয়। আস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন। সবর, ধৈর্য, সালাতের মাধ্যমে, ধৈর্যর মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য, আল্লাহর কাছে তৌফিক শক্তি চাওয়া দরকার, আল্লাহর হুকুমের উৎসব। আমরা যেই যেই রকমের লোক তার সেই সেই রকমের চিন্তা গবেষণা করা, আপনার সেইভাবে চলা দরকার। এই জন্য এই যে আমাদের এখন বর্তমান সামনে কুরবানি না, 2 দিন পরে রবিবার, শনিবার রবিবার সোমবারের দিন জর্জেল হজ কুরবানি। এই কুরবানি কোরআন হাদিসে যে রূপরেখা, সেই রূপরেখা অনুযায়ী হয় না। আপনার এইবারের দিন নায়েব রাসূল গুরুত্বপূর্ণ আলোচনা করলেন কুরবানি সম্পর্কে। উনি অনেক অসুস্থ, তারপরে অনেক অনুরোধের পরে উনি আসছেন। এই জন্য অনেক সময় আদব দেখতে হবে। কি দেখতে হয়? আদব দেখতে হয়। আপনার মসজিদ ঘুমাচ্ছেন, আপনি লাউ আর শৈল মাছ নিয়ে যাই ডাক দেন, হুজুর ওঠেন, এই লাউ আনিছি, শৈল মাছ আনিছি। আগে তার হাল অবস্থা জানতে হবে, তারপর না হাতি আনেছেন ভালো কথা। আপনার তার শরীর গতি পজিশন দেখে আপনি বরকতের ওসিলায় বাড়ি নেবেন বা দোকানে নেবেন বা ব্যবসা প্রতিষ্ঠানে নেবেন ইত্যাদি, বা দোয়া করাবেন। তা আপনার তার আগে পজিশন প্ল্যান দেখতে হবে যে আসলে এনার এখন জার্নিং করা বা আরেক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া কষ্টকর হবে কিনা। যদি হয় তাহলে তার কষ্ট লাঘব করা এইটাই উত্তম। কষ্টর মধ্য দিয়ে সবর করায় নিয়ে বাড়ি নিয়ে রহমতের জন্য নেবেন, তা আপনার উল্টোটা হয়ে যায়। কি হয়ে যায়? উল্টোটা হয়ে যায়। এই জন্য অনেকে অনেক কিছু আছে আপনার ওই আবেগ দিয়ে মাপে, বিবেক দিয়ে মাপে না। আবেগ বিবেক দুটোটাই থাকতে হবে। আবেগ এবং বিবেক কি দুটোটাই থাকতে হবে। যার যতটুকু পাওয়ার লোড করার ক্ষমতা আছে সে ততটুকু পাওয়ার নেবে, সেই অনুযায়ী চলবে। তো কুরবানি কি জিনিস? উৎসর্গ করে দেওয়া কার রাহে? আল্লাহ তাআলার রাহে করেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর পক্ষে এমন লম্বা সারা আলোচনা আছে না, আমরা এই ওয়াজগুলো শুনি কি শুনি না, কিন্তু আসলে সত্যিকারের ওয়াজ হয় না, ইতিহাস বর্ণনা হয়। কি বর্ণনা হয়? ইতিহাস বর্ণনা হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলছিলেন সবচেয়ে প্রিয় বস্তু, মহাব্বতের বস্তু আমি আল্লাহর জন্য কি করো? উৎসর্গ করো, কুরবানি করে দাও। তা আপনার প্রথম পর্যায়ে উট দুম্বা ইত্যাদি দিয়ে করালেন। আল্লাহ তাআলা কি করলেন যে এখনো হয় নাই, তোমার উত্তম জিনিস, প্রিয় বস্তু, মহাব্বতের বস্তু। এখানে মূল হাকিকত, মূল মন্ত্র হলো মহাব্বত। অন্তরের একটি নেক হালতের নাম হলো মহাব্বত। যত সময় পর্যন্ত মানুষের অন্তরে আল্লাহর মহাব্বত পয়দা না হইবে, আল্লাহ তাআলার আদেশ নিষেধ মানিতে সক্ষম হইবে না। আমরা দীর্ঘদিন ওয়েটিং করার পরে, দীর্ঘ বছর পরে 80-90 বছর বয়সে যায়, কি হলো? একটা সন্তান আল্লাহ তাআলা দান করলেন, যার নাম হলো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই সন্তানকে যখন সে কুরবানি দেবে, যেই রকম পিতা সেই রকম সন্তান, যেই রকম পিতা সেই রকম সন্তান।
তো ইব্রাহিম আলাইহিসসালাম হলেন খলিলুল্লাহ, আল্লাহকে রাজি খুশি করার জন্য যা কিছু করে পারেন। আর আপনার আমার নবী হলেন হাবিবুল্লাহ, হাবিবুল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহ যত রহমত করুণা বরকত দিয়ে পারেন, সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিসসালাম যখন তার বেটাকে বলল, বেটাও কি হয়ে গেল, রাজি হয়ে গেল। তা আপনার বিরাট ত্যাগ স্বীকার কিনা যে আপনার সন্তান কানা হোক, খুড়া হোক, কালো হোক, বুবা হোক, নাল পড়ুক, অটো হিসাব করুক, আপনার জুকার হোক, বাউনপির হোক, আপনার কোটি টাকা দিয়ে কিনতে চাই না। বলে এরম জুকার আছে একটা, বলে যে এই সন্তানটা আমাদেরকে দাও, তোমার এত টাকা দেবো, আমরা খেলা দেখাই বেড়াবো। তা আপনার অভাবের তাড়নায় না খায় মরতেছে পিতামাতার সন্তান, কিন্তু দেয়। 6-7টা হয়ে গেছে, খাতি দিতে পারতেন না, কিন্তু সেই সন্তানও কি দেয় না। তাহলে কত বড় ত্যাগ। ইব্রাহিম আলাইহিসসালাম তার বেটাকে বলল, বাবা আল্লাহর হুকুম হয়েছে, আমি তোমাকে কি করব, আল্লাহর রাহে, আল্লাহর রাজি খুশি করার জন্য আমি তোমাকে উৎসর্গ করে দেবো আল্লাহর জন্য, সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিসসালাম দেখলেন আমার আব্বা, এক পিতা মাতার হুকুম মান্য করা ফরজ। 2 নম্বর দেখলেন আমার আব্বা হলেন জামানার হাদি নবী রাসূল, পিতার কথাও মান্য করা ফরজ। আবার কার কথা, আপনার নবী রাসূলগণ যে আদেশ করেন সেগুলো কি মান্য করার দরকার। এই 2টা জিনিসকে সামনে নিয়ে ইসমাইল আলাইহিসসালাম চিন্তা করলেন, যখন আমার আব্বা নিঃসন্তান হিসেবে আমাকে কুরবানি করে দিতে চায়, নিশ্চয়ই এর মধ্যে কোনো কারণ আছে এবং আল্লাহর হুকুম এটা মানতেই হবে। নিশ্চয়ই এর মধ্যে মহাকল্যাণ রহিয়াছেন, সুবহানাল্লাহ। নিশ্চয়ই এর মধ্যে কি রয়েছে, মহাকল্যাণ রয়েছে। আমি তো 1.5 টাকার কুরবানি দেবো, আজকে কিনে নিয়ে কাল সকালবেলায়, এমন আল্লাহর বান্দা আছে যে ঈদের দিন সকালবেলায় নিয়ে যাবে, নিয়ে জমি করে খেয়ে দেয়, কাজ কমপ্লিট। ওর পরে কি মহাব্বত হলো, কথা ঠিক না বে ঠিক, ঠিক না বে ঠিক। এই জন্য এই যে মহাব্বত অন্তরের একটা নেক হালত, জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম মহা শিক্ষা দান করে গেলেন। এটা গবেষণা আজ পর্যন্ত কোনো ঈদগায়, কোনো মসজিদে, আপনার কোনো মাহফিলে এই আলোচনাটা সঠিক হয় না, হয় না। তার কারণ জানে না এটা হলো তাসাউফের মাসলা, অন্তরের মধ্যে মহব্বত, এটা অন্তরের মাসলা না। তাহলে তাসাউফ সম্পর্কে অভিধান তখন কি হলো, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা কি পরীক্ষা করলেন, সেই পরীক্ষায় ইব্রাহিম আলাইহিসসালাম পাশ হয়ে গেলেন। একেবারে সব প্রস্তুত, কত কঠিন ধৈর্যের দরকার, কত সবরের দরকার, কত মোহাব্বতের দরকার। নিজ সন্তানের গলায় ছুরি চালাই দিলেন, নিজ সন্তানের গলায় কি করলেন, ছুরি চালাই দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন যে আমার খলিল কি হয়ে গেছে, আমি আল্লাহর হুকুম মানছে, কি পরিমাণে মানছে, আপনার কাজে কর্মেও মানছে, অন্তরের সাথেও মানছে। আল্লাহ তাআলা চান না, এই জন্য সঙ্গে সঙ্গে সেই জায়গায় দুম্বার ব্যবস্থা করে দিলেন, জবে হয়ে গেল। দুম্বার ব্যবস্থা করে দিলে কি হয়ে গেল, জব হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মুসলমান মিল্লাতের জন্য এটা ওয়াজিবাত হয়ে গেল। 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত এই তাকবীর পাঠ করা লাগে, কথা ঠিক না বে ঠিক। কি কালাম পড়লেন, কি তাকবীর পড়লেন, আল্লাহর বড়ত্ব, আল্লাহর রাজত্ব, আল্লাহর মহত্ব প্রকাশ করলেন। এবং আমার পিতা মুসলমান মিল্লাতের জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম, যদি ইব্রাহিম আলাইহিসসালাম মুসলমে তো রসুল আসছেন, ঠিক না বে ঠিক। ইসমাইল জাবিউল্লাহ আলাইহিসসালাম আল্লাহর হাবিব আসছেন। উম্মতে মুহাম্মাদিকে যারা নেশাব পরিমাণ মাল আছে, এই কুরবানিকে ওয়াজিব করে দেওয়া হয়েছে। যদি সেই দিন সন্তান জবে হয়ে যেত, তাহলে বাধ্যতামূলক আজকে এই কাজ করতে হতো কি হতো না, হতো কি হতো না। বাংলাদেশের মধ্যে অসংখ্য মসজিদ আছে, আছে না, অসংখ্য ঈদগাহ আছে, অসংখ্য আপনার কি আছে, মাদ্রাসা আছে, খানকা আছে, ইত্যাদি আছে। অনেক আল্লাহর বান্দা আছে, আল্লাহ রাব্বুল আলামিন রাত দিন 24 ঘন্টার মধ্যে 17 রাকাত নামাজ ফরজ করেছে। 17 রাকাত নামাজ, দেহের মধ্যে যত বড় কারের ইবাদত আছে, কারণ সর্বশেষ সর্বোত্তম একটা ইবাদত হলো আপনার সালাত কায়েম করা, সালাত কায়েম করা। তা আপনার দেখা যায় সেই সালাত কায়েম করে না। এটা ফরজে আইন ফরজ কিনা, ফরজ না। আপনার 1 ওয়াক্ত নামাজ ছুটে গেলি 4600 বছর, আবার 2,88,00,000 বছর, আমার হাদিসের মধ্যে ওসিয়া সাবধান বাণী আছে না, বা আপনার আযাবের কথা জানাই দেওয়া হয়েছে। কিন্তু নামাজ পড়ে না, কুরবানির সময় কুরবানি করে, করে কি করে না, করে কি করে না, নামাজ নেই, কুরবানি করে। আল্লাহর নবীর সুন্নাত নাই, ফরজ হুকুম মান্য করে না, তে আপনার কুরবানি করে। কিসের জন্য? সমাজের সুনামের আশা, দুর্নামের ভয়ে। যে কুরবানি না করে মানুষ কি বলবে। অনেকে ঋণগ্রস্ত হয়ে, অনেকে সুদে টাকা নিয়েও কুরবানি করে। সুদখোরের কুরবানি জায়েজ হবে না। আপনার ঘুষখোর যে সে কুরবানি তোমার দেওয়ার দরকার,
যিনি টেবিলের তলের টাকা নেয় তারও কুরবানি দেওয়া দরকার নাই। বরংস কুরবানি একটা স্বচ্ছ জিনিস, কুরবানি একটা হালাল জিনিস। নবী আমার বলেন, উম্মাতেরা শুনে রাখো, ইখলাসের সাথে যখন কুরবানি করবে, পশুর গলায় ছুরি চালাই দেবে, কেটে যাবে, জমিনের পরে রক্ত পড়ার আগে পূর্বেই আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেবে, সগীরা গুনাহ সমূহ মাফ হয়ে যাবে। নবী আমার বলেন, উম্মাতেরা শুনে রাখো, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা নেকি দান করবে। সুবহানাল্লাহ। তাহলে এত বড় একটা স্বচ্ছ জিনিস, এত বড় একটা পিয়ারে মহাব্বতের জিনিস, এখানে আল্লাহর হুকুম, রসুলের তরিকা, এখানে হালাল জিনিস, সেখানে হারাম মাল নিয়ে এসে তোমাকে কুরবানি দিতে বলেছে কে? কথা ঠিক না বেঠিক? আমি সরাসরি মসজিদে আজকে সরাসরি ডাইরেক্ট বলছি, যার হারাম খুরি টাকা, যার সুদে টাকা, ঘুষে টাকা, লোন ফোন নানান সানান ইত্যাদি, সে কুরবানি দিয়ে ওই 4 জনের তার হালাল টাকা আর 3 জনের 2 নম্বরই টাকা, ওই কুরবানি গড়ে সব ছাই হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? ওই কুরবানি দেওয়ার দরকার নাই। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমাগণ একবার বিরাট আপনার সংকটের মধ্যে পড়ে গেল, যুদ্ধ বিগ্রহ ইত্যাদি করার কারণে অর্থনৈতিক সংকটে পড়ে গেল। আল্লাহর হাবিবের কাছে বলল যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমরা তো এইরকম একটা অর্থের সংকটে, তো এই বছর কুরবানির কি দিয়ে কি করা যাবে? তো সমাধান দেবেন কে? আল্লাহর রসুল সমাধান দেবেন। তো বলছেন, যদি তোমাদের একজনের সমাপ্ত না হয়, 2 জন, 5 জন, 7 জন, 3 জন, 7 পর্যন্ত শরিক হয়ে কি করতে পারো? কুরবানি দিতে পারো। তা আমরা এখান থেকে ইজমা হয়েছে 7 ভাগে কুরবানি দেয়, কিন্তু 1 ভাগে নিজে কুরবানি দেওয়া হলো উত্তম। আমি ভেবানি দিয়ে দেবো তা ভালো, কথা ঠিক না? একটা ভেবানি কিনে দেবো, লেডিস দি আর পুরুষ দি, তাহলে আমার ওটা স্বচ্ছ হবে। আল্লাহ তাআলা কুরবানি ছোট বলে কি নেকি কম দেবেন নাকি? ইখলাস যদি থাকে, তা আপনার উট দুম্বার গায়ে যত পশম চাচ্ছে অগণিত অসংখ্য দিয়ে আল্লাহ পরিপূর্ণ করবে, যেহেতু এটা ইখলাস এবং স্বচ্ছ জিনিস। মসজিদের মধ্যে হারাম টাকা ঢুকাও, মাদ্রাসার মধ্যে হারাম টাকা ঢুকাও, হুজুরির খাওয়াই দাও হারাম টাকা, তাহলে হালাল জায়গায় হারাম দেওয়ার ক্ষমতা তোমাকে কে দিয়েছে? বরং হালাল জিনিসকে হারাম দিয়ে কলুষিত করার কারণে আল্লাহর কাছে ডবল মামলায় আসামি হতে হবে। ডবল মামলার কি হতে হবে? আসামি হতে হবে। এই জন্য কোরবানি উৎসর্গ করে দেওয়া, আল্লাহর জন্য দেওয়া, মহাব্বতের মাল দেওয়া। এই জন্য আমরা মালকে মহাব্বত করি। ইজমা হলো কি? আমরা ওই টাকাটা দিয়ে পশু কিনে নিয়ে আসি, আপনার কি করি? জবে করি। ওই মহাব্বতে টাকার পরে মহাব্বত আছে না? ইলাই বাক্সর মাওলানার কথা বলছে, হুজুর আমাদের 2 জন ডেকে নিয়ে গেল, পশ্চিমবাংলার লোক, বলে হুজুর একটু আমাদের বাড়ি আসেন না, আমার আব্বা কিরকম করছে যেন একটু তওবা করিয়ে দেবেন। আমরা দে গঙ্গা ইলাই বাক্স মাওলানা গল্প দেয়। তো গেছে, যাই 2 জন গেছে, তো যাই দেখে যে বারবার বালিশ পাজা করে ধরতেছে। তো ওই পাশে যে মাওলানা আছে সে কাছে, খোকা তোমার বাপ মারা যাবে তো ভয় হচ্ছে, এই জন্য বালিশ পাজা করে ধরছে। বলছে, না হুজুর, বাপ মারা যাবে সেই ভয় হচ্ছে না, মাল করি যেখানে যা ছিল সব ওই বালসির মধ্যে দিয়ে সেলাই করে মাথার তলে দিয়ে থাকে, এই জন্য ওই বালিশ আমার আব্বা ছাড়তেছে না। মরে যাওয়ার কায়দা হয়ে গেছে কিন্তু মাল ছাড়ছে না। কথা ঠিক না বেঠি? এই জন্য এই মাল মহাব্বতের মাল, মহাব্বতের সাথে পশু সংগ্রহ করে সেটা কি করে দিতে হবে? আল্লাহর জন্য উৎসর্গ করে দিতে হবে। তাহলে ওই কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগে সাগিরা গুনাহ সমূহ মাফ হয়ে যাবে। প্রত্যেকটা পশমের বিনিময় আল্লাহ তাআলা নেকি দান করবেন, উহুদ পাহাড় সমতুল্য নেকি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করবেন, আল্লাহ বালা দূর করবেন। নৈকট্য প্রাপ্তির এক বিশেষ উত্তম মাধ্যম কুরবানি করা। নৈকট্য প্রাপ্ত হবে বান্দা আর আল্লাহর মধ্যে সম্পর্কটা জুড়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন ওই জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই শিক্ষা দীক্ষা, এই মাসনুমে নূরে মুজাসসাম নবী আসছেন আমাদের কাছে, আল্লাহু আকবার, আখেরি জামানার পয়গম্বর করে এই সুন্নাতে ইব্রাহিম আর উম্মতে মুহাম্মাদের ওয়াজিবা। বলেন না সুবহানাল্লাহ। দুটো জিনিস অ্যাডজাস্ট হবে, আল্লাহ অসংখ্য গুণ নেকি বান্দাকে নামায় আমল পরিপূর্ণ করবেন। সুবহানাল্লাহ। এই জন্য একজন বলছে যে কুরবানি তো দিয়ার ইচ্ছে ছিল না, দিনাদায়ী করে দিচ্ছি, জামই মাই আছে 3 জন, এরা আইলে কি খাবে? ছেলে পেলে কি মানুষের কাছে হাত পাতবে? আর একজন বলছে দিতি তো চাইলাম না, এই 7 জনে 12,000 করে দিয়ে দিচ্ছি, ছোট্ট একটা গরু হয়েছে, যা হয় 2-4 কেজি করে পালাম, ছেলে পেলে যাতে কারো কাছে হাত না পাতে। আসলে কি নিয়ত ঠিক হয়েছে? কার জন্য কুরবানি দেব? আর একজন ছাগল একটা কিনে নিয়ে কাছে ধ্যান দিন কয় কেজি হবে না। এই আমি আসার সময় ঘটনা ভাইজান, রূপদিয়ার থেকে সিগনাল দিলাম, আমি আসার সময় আমার এক চাচা 20,000 টাকা দিলে,
বলে কাকা তুমি যাচ্ছাও, তাহলে তোমার সাইফুল কাকারে দিয়ে যাই না, গরু কিনতে গেছে তো যাই দেই, কাকা চেম্বারে নাই, তো ভাই বসে আছে। তো আমি বললাম ভাই এই টাকাটা গুনিয়ে নাও, তোমার পিতাকে দেবে, বলবে যে আমার মেজি কাকা পাঠাইছে। ওই দিয়ে আমি রাস্তা পার হয়ে যখন উঠেছি, ওঠার পরে দেখি বেশ খানিক ভালো সুন্দর একটা খাসি কিনে এনে এক ভদ্রলোক ভিতরে বসে আছে, সামনে একজন বসা। উনি বলছেন যে বসবেন। তা আমি বললাম কি ভেবানি না খাসি? তা কয় খাসি, তাহলে বসা যাবে না। লেডিসগুলো বারবার নেদাইছে নাই ঝামেলা হয়, কিন্তু খাসি একটু কম করে, এই জন্য আমি ওই সিটে বসলাম। তা আমি বলছি কত বললে হ্যাঁ? তাহলে সে খরচ খাসাতে 15,000। বলছে হুজুর 15 কেজি কি হবে না? হ্যাঁ বলতে 15 কেজি হবে। ওর 15 কেজির দরকার নেই, 1500 গ্রাম হোক। এটা কার জন্য দেব? আল্লাহর জন্য দেবো। ও একটা হিসেব করতে 15 কেজি যদি হয়, হ্যাঁ ও 6-7 কেজি এদিক ওদিক দিয়ে কুটুমুটুমিতা দিয়ে গড়ে ফিরিয়ে উঠো, মানে এরকম একটা নিয়ত বোঝা যাচ্ছে। তাহলে ওই কুরবানি দিয়ে কোনো লাভ হবে না। ওই কুরবানি এই জন্য দেব আল্লাহর নৈকট্য প্রাপ্তির জন্য, ওই জন্য কুরবানি দেব। আমার পাশে বোকা আছে, তারা কিনে খেতে পারে না। 1 কিলো খাসির মাংস ভালো গোস্ত 1200-1300 টাকা দাম, আপনার লেডিস পানা হলে আপনার 900 টাকা 1000 টাকা দাম, ঝলসে পানা হলে 800 টাকা 700 টাকা হয়। 3-4 ক্যাটাগরি আছে না নাই? তাহলে এ কিনে খাওয়ার মতো ক্ষমতা শক্তি কম আছে না? তাহলে যারা পারে না, পায় না, খায় না, তাদেরকে দিলেন, নিজে কিছু খালেন তাদেরকে দিলেন, হ্যাঁ আল্লাহর নৈকট্য প্রাপ্তির জন্য দিলেন, একেবারে খালেস মনে আপনি দিলেন। আল্লাহ তাআলা এটা নাজাতের একটা ওসিলা করবেন। সুবহানাল্লাহ। যদি সন্তান কুরবানি হয়ে যেত তাহলে বলতেন যে হুজুর আমার এই ছাগলের গায়ে কি 3.5 মণ হবে রে? বলতো নাকি আনার দ্বারা হেলপিট ইত্যাদি আমলকি রসায়ন এগুলো খাওয়ায় মোটা বানায় ফেলালাম, কিডনি মিটি ভুলে যাই, জাগিয়ে যাই, অত সামনে 10 তারিখে জবি করতে হবে, দিয়ে মোটা বানায়, গোস্ত বেশি হবে না, খেয়ে নি বানায় হবে, হইতো নাকি? হতো না। তাহলে আমার পিতা, যিনি জাতির পিতা, পিতা কি আদেশ করলো, কিভাবে নৈকট্য প্রাপ্ত হলো? আল্লাহ যাকে খলিল করলে, যিনি কাবা ঘরের মেরামত করেছে, যার মাসরামে নূরে মুজাসসাম এসেছে, তেমন একটা নবী, সে কি শিক্ষা দিয়ে গেল, আর আপনি আমি কোন শিক্ষা নিয়ে ঘুরলাম? ঠিক না? সে কি শিক্ষা দিলেন? আর বঙ্গবন্ধু যখন আপনার কি করলেন, আমরা অনেক সময় অনেক কিছু লেবেল টেনে দিই, অনেক সময় কি করি, অনেক কথা, আব্বা আমাকে টাকা দেন মনে করেন, তা আব্বা টাকা না দিলে আমি বই কিনতে পারলাম না, এতে শিরক হয়ে গেল না? এটা কি কয়? শিরকে আকবর না আসগার? তাহলে পিতা মাধ্যম, আসলে পিতা মাধ্যম, কিন্তু জালাল আর জামাল বুঝতে হবে। জালাল আর জামাল, আল্লাহর যে ক্ষমতা, শক্তি, তৌফিক, আল্লাহর যেই রাজত্ব, ওইটার মধ্যে যদি শরীক করা হয় তাহলে শিরক হয়। এটা মাধ্যম। এটা কি মাধ্যম? তোফায়েল আহমেদ সাহেব যখন বঙ্গবন্ধু 72 সালে আসলেন, তখন বললেন যে এই বাঙালি জাতির জন্য আপনি যে যুদ্ধ বিগ্রহ সংগ্রহ, হ্যাঁ নিজে জেল খেটে জীবন বাজি রেখে দেশকে স্বাধীন করেছেন, দেশ স্বাধীনের পরেও আপনি অনেকদিন জেল খেটে তারপরে দেশে আসেন, আপনি হলেন বাঙালি জাতির পিতা। তাকে বললেন কি যে আপনি বাঙালি জাতির পিতা। আমরা মোল্লারা কয় আরে বাবা জাতির পিতা করলে আর ইমান থাকতেছে না, জাতির পিতা তো মিল্লাত আবিকুম ইব্রাহিম ও আসাম্মাকুমুল মুসলিমিন। তার সে বুঝাইতে চেয়েছিল আপনি যেমন পিতা যেমন সন্তানের জন্য অগণিত অসংখ্য ত্যাগ স্বীকার করে, জীবন বাজি রাখে, খেয়ে না খেয়ে হলেও সন্তানদেরকে ভালো রাখার জন্য, ভালো খাওয়ানোর জন্য, ভালো শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করে, আপনি এই বাংলাদেশকে বঙ্গবিলাস আইল, বাঙ্গাল ডিসি আবুল ফজল বলেছিল বঙ্গ বড় বড় আইল বান্দা থাকতো, তাই এই রাজ্যের নাম দিলে কি বাংলাদেশ, এই রাজ্যের নাম দিলে কি বঙ্গবিলাস আইল বাংলা, এই বাংলাকে বাংলাদেশ করলো। আর এই দেশের জন্য আপনি রক্ত দিলেন, এই দেশের জন্য কত ত্যাগ স্বীকার করলেন, এই জন্য এই বাঙালি জাতির পিতা। তাকে কি করলো? একটা লকব দিল। এখন যদি কেউ জাতির পিতা শেখ মুজিবুর রহমান, তাই কি ইমান নষ্ট হবে নাকি? ওর দেশীয় ভাবে আসলে ওই কথা তো বলে না, বলে যে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যেই শিক্ষা দিয়ে গেছে, এই আপনার শেখ মুজিবুর সেই শিক্ষা দিয়ে গেছে, ওনারা মান্য করতে, এরকম কথা কি কেউ বলেছে? বলে নাই। আমরা মাসির চাকে ঢেলা মেরে দিয়ে ভাঙা কোলা বাজে বেশি হাগা, ভাঙা কোলা কি বাজে, এই নাকেজ ফাসেকের দল, আর হাকিকাতে এলেম জানে না, হাকিকাতে নবী রাসূলের সঠিক সুন্নাহ জানে না, এরা জিনিস নিয়ে টানাটানি করে, কিন্তু উল্টো পাল্টা দিয়ে আজকে আলেম উলামাদেরকে আপনার কি করেছে? বিভ্রান্ত করে দিয়েছে। জাতি বিভ্রান্ত হয়ে গেছে, জাতি কি হয়ে গেছে? বিভ্রান্ত হয়ে গেছে। আগে একটা আলেমের কাছে পুলিশ আসলে সালাম দিত, বলতো যে আপনার নামে এই অভিযোগ আছে, এই নোটিশ ইত্যাদি। এখন তো আমাদের সাথে হুজুর একটু জাতি হবে আপনার, হাত করাও লাগাতো না। আর এখন জুতো দিয়ে আগে দবা দেয় 3টি, দিয়ে গেটাদের টান দিয়ে উড়ে দিয়ে নিয়ে উঠে নিয়ে চলে যায়। কারা করেছে এগুলো? কারা করেছে? এই ভাঙা কুলা বাজে বেশি এই জন্য করেছে।
যেই গাছে পাতা কম উড়মুড়োই নড়ে বেশি, ঠিক না বেঠিক? যেই গাছে পাতা দিয়ে ছাউনি দিয়া ভারিত্ব সেটা নড়ে কম। এই জন্য অল্প বিদ্যা ভয়ঙ্কর। অল্প বিদ্যা কি ভয়ঙ্কর, হুঁশিয়ার থাকতে হবে। আজকে কেন এই সমস্যার সমাধান আমরা করতে পারছি না? গ্যাটার নিচে এই ফ্যান ফিরে যায় না, রাই তাকবীর আল্লাহু আকবার 100 মিনিট সলা নিয়ে সামনের দিকে যায়, জিহাদে যাচ্ছে হুজুর আমার। নবী আমার বলেন, উম্মাতেরা শুনে রাখো, কেউ যদি গ্যাটার নিচে পোশাক পরিধান করে, অহংকার প্রকাশ পায়, আসমান জমিন তার লানত কামনা করে, আর ওই গ্যাটার নিচে কাপড় যতটুক গেল ওটা জাহান্নামের অংশ। বলে গ্যাটার নিচে কাপড় গেছে তো এনতে এক কোপ দেখাইটি এইটুকানি জাহান্নামে ফেলে দিয়ে একটু ভালো থাকুক, তাই কি হবে নি? নাকি গোটা শরীর যাবে, ঠ্যাং যতক্ষণ চলে যাবে, তাহলে এদিকে আর থাকবে? ওই নবীজির কোন চাচাকে সবচেয়ে ছোট শাস্তি দেওয়া হবে, পার মধ্যে জুতো দেওয়া হবে, নাম কি? হ্যাঁ, আবু তালেব না তো দাদা যাই হোক, তো হ্যাঁ ওনার চাচাকে তো কি করেছেন, শৈশবে রাসূলুল্লাহকে ভালোবাসছেন, দেখছেন, কিন্তু কলমা পড়ে নাই। হ্যাঁ, অনেক ট্যাকেল দিয়েছে, কিন্তু পাত তালে একটা জুতো দিয়ে দেওয়া হবে, সেই জুতো কি করবে, টকবক করে মাথার ঘিলু পর্যন্ত কি ফুটে ফুটে পল্টি থাকবে, নাউজুবিল্লাহ। তাহলে গ্যাটার নিচে কাপড় পরে জিহাদ সংগ্রামে যাচ্ছে, কোরআনের আয়াত অপব্যাখ্যা করে, হাদিস অপব্যাখ্যা করে, মানুষের ব্রেনগুলো বশ করে তাদের কি করে, এইভাবে আপনার ধর্মদ্রোহী করে ফেলেছে। ধর্মকে ভালো করার উদ্দেশ্য না, এটা স্বার্থ হাসিল করতে গিয়ে ধর্মকে এখন কুলাঙ্গার বানাই ফেলেছে। কথা ঠিক না বেঠে? এই জন্য জাতির পিতা যে শিক্ষাটা দিলেন, জাতির পিতা যেই সিস্টেমে কুরবানি করলেন, যেই সিস্টেমে নেক আমল করলেন, উম্মাতে মুহাম্মাদির পর আল্লাহ সেটা ওয়াজিবাত করলেন, তাহলে সেই কাজটা সেইভাবে করলে এহকালে কল্যাণ পাওয়া যাবে, পরকালেও একটা নাজাতের ওসিলা হবে। কথা ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? এই জন্য শুনবে অনেকে, করবে কম। শুনবে কি অনেকে, করবে কম। ক্ষণস্থায়ী জিন্দেগির বাসিন্দা আমরা, ক্ষণস্থায়ী জিন্দেগির কি বাসিন্দা। এখানে বেশি সময় টিকে থাকা যাবে না, বেশি সময় টিকে থাকা যাবে না। প্রত্যেকেই রক্ষক, প্রত্যেকের কাছ থেকে নিজ নিজ হিসাব আল্লাহকে বুঝাই দিতে হবে। প্রত্যেকের কি নিজ নিজ হিসাব বুঝাই দিতে হবে। এই জন্য কোনো উম্মাত যদি আমার সামনে আসে, আমি তার নাকেজের সিলেবাস আগে দেবো না। আমি তাকে আগে কি করবো না, তুমি কাফের, তুমি নাকেজ, তুমি জানো না, তুমি পরিপূর্ণ দিনই নেই, তা সৌফে নাই, ইত্যাদি নাই। সে জানে নাই, বুঝতে পারে না, আল্লাহ বুঝ দেন নাই, সে আমার মুসলমান ভাই। হ্যাঁ, তাকে কি করব, বুঝ বল দান করব। আমার একজন ভাইয়ের মধ্যে ত্রুটি প্রকাশ পাচ্ছে, একটা আমলে ত্রুটি প্রকাশ পাচ্ছে, এলেমে ত্রুটি প্রকাশ পাচ্ছে, তার পাশে ডেকে নিয়ে বলবো, ভাই এই কাজটা এখান না, এইরকম দেব, এই কাজটা এভাবে না, এইভাবে করব। তা আপনার এইগুলো কি করতে হবে, শিক্ষা নিতে হবে। আখলাকে হাসানা, উত্তম চরিত্র করতে, উত্তম চরিত্র করতে হবে। যখন মানুষকে এইভাবে বুঝাবেন, তখন আপনার আখলাক, আপনার আদব, আপনার মহাব্বত দেখে সেই মানুষটা দিনের পরে আকৃষ্ট হবে। দিনের পরে কি হবে, আকৃষ্ট হবে। যখন জলসায় আসলে একটা লোক, আল্লাহর আইন, উদখুলু ফিস সিলমি কাফা, দাখিল হও ইসলামের মধ্যে পরিপূর্ণ, লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। তো এই আয়াতের ব্যাখ্যায় আপনার দিন তিন ভাগ না, আকাইদ পে খাতাসাও এর বলে দিলাম, আমি সুন্দরভাবে বর্ণনা করে। এখন সে বুঝতে পারবে যে আসলে আমি মান্য করিনি, আমি কি করিনি, মান্য করিনি। কিন্তু একজনকে ক্রিটিসাইজ করা বা সেটার পরে আপনার অন্যরকম মেজাজ প্রয়োগ করা, তাহলে সেটার দাওয়াত হয় না, সেটা আপনার কি করা হয়, তার থ্রেট দেওয়া হয়। কি করা হয়, থ্রেট দেওয়া হয়। এই জন্য একজন বলছে না, আমার ভিতরে কোনো রোগ নাই, আমার ভিতরে কোনো রোগ নাই, কিন্তু তার রোগের লক্ষণ আলামতগুলো প্রকাশ পাচ্ছে, মুখে অস্বীকার করতেছে আমার রোগ নাই। তাহলে এই কারণে এটা হয়, ওই কারণে এটা হয়, প্রকাশ পাইছে, পরবর্তীতে মেডিকেলে টেস্টেও প্রকাশ পেয়ে গেল, তা আপনার এই রোগ হয়ে গেছে। তার কি বাঁচার রাইন আছে? নাই। তাহলে তার মধ্যে ক্যান্সারের কিট আছে। সমাজের মধ্যে অসংখ্য মানুষ এই দিন বোঝে না, দিন বোঝে না, বোঝালেও চেষ্টা সংগ্রাম করে না। এইবার এই দিন বোঝার জন্য বা জলসা শোনার জন্য এক ভাইয়ের কাছে আসলো, সে নাকেশ, ফাসেক, 72, 73 আনুষঙ্গিক নানান সানান ইত্যাদি বুঝে দিলে, বললে যে আরে সব বানাই, এ কি লোক আর আমারে কয় কি, কথা বোঝেননি? তাহলে তাকে বোঝাতে হবে, দেখেন এটা রূপরেখা, আমরা এটা শিক্ষা করি, আপনি কটুক কি বোঝেন, বোঝেন, আমরাও বুঝি, আপনিও বোঝেন, চলেন যাই, ঘুরি ফিরি ইত্যাদি, তাই না? এই কায়দায় বুঝাতে হবে। এমনভাবে চাপ প্রয়োগ করানোর, পেঁয়াজ দিতে যায়, যদি পেঁয়াজ কাটিয়ে যায় তাহলে তো নাহাটি নষ্ট হয়ে গেল,
ঠিক না? পেঁয়াজ এমনভাবে দেব যাতে যতটুক পেঁয়াজ দেবো ততটুক কার্যকারিতা হয়। এখলাস থাকবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। আল্লাহর হাবিব উম্মাতের কাছে গেছে, তার আখলাক দেখে, তার চরিত্র দেখে, তার কথা কাজ দেখে বলছে যে এত অত্যাচার করেছি, এত রকম বেশি কথা বলেছি, তারপরেও তো তার জায়গায় সে ইস্তেকামত আছে, তার জায়গায় তো সে কি আছে? দৃঢ় আছে। আমাদের বদদুয়াও করলো না, একটা থাবাও দিল না। তাহলে এ কোন ধরনের লোক? এটাই হলো উত্তম আদর্শ, এইটাই আমাদের গ্রহণ করতে হবে। সুবহান আল্লাহ। এই জন্য অসংখ্য মানুষ তারা কি করেছেন? আল্লাহ রসুলের কাছে বায়াত গ্রহণ করে ইসলামের ছত্র ছায়াতলে আসছে। অসংখ্য মানুষের কাছে তাসাউফ এইরকম হাসিল করছে। কত লোক দিয়ে দেখা যায় এক জায়গায় সুতিও চায় না, এক জায়গায় কি চায় না? সুতি চায় না। হ্যাঁ, কারোর সাথে মিলেমিশে থাকিতে দিলে চায় না। কিসের আলামত? বগজের আলামত, অহংকারের আলামত। কিসের আলামত? বগজের আলামত, অহংকারের আলামত। তা আমরা যদি ধর্মীয় কাজের জন্য হতো তাহলে বলে না উনি বেশি বোঝে, এ কয় না এ বেশি বোঝে, ওরে কয় এ রিয়াকার, ওরে কয় এ কি অহংকারী ইত্যাদি, এই ফতুয়াবাজি শুরু হয়েছে। তাহলে বোঝা গেল আলোর গোড়ায় থেকেও আজও পর্যন্ত সঠিক আলো সই দেখো নাই। এই জন্য হিদায়েত দেন কে? আল্লাহ। এই হিদায়েত গায়ে মাথার পথে ঘুরে বেড়ায় না, কালবের সাথে আসে। এই জন্য কালেবের এলেমটা, কালেবের আমলটা আল্লাহর কাছে বেশি দামি ও পছন্দনীয়। এটাই গ্রহণযোগ্য কথা, ঠিক না বেঠিক? তাহলে কি হাসিল করলাম? সামান্য জিনিস, সামান্য ইস্যুর জন্য, সামান্য একটা স্বার্থের জন্য আর একজনের সাথে আমি সংস্রাব ত্যাগ করে দিলাম, আর একজনের সাথে আমি কি করলাম? আপনার কেটে দিলাম। তাহলে এটা কিন্তু আসলে আহম্মকি। এটা কি? আহম্মকি। এই ভুল করা যাবে না। আমি তো সেই দিন বিরাট ঝামেলায় পড়ে গেলাম। আল্লাহ একবার ওইখানে, একবার এইখানে, আবার ওই মোজাই, আবার ওই মোজাই ইত্যাদি কত রকমের ঝামেলা। আমি বললাম এ কোন জ্বালাতনে পড়লাম? বললেন হাসপাতালে রুগী থাকে তো নাকি? হাসপাতালে রুগী থাকে না, ভালো মানুষ থাকে? তা আবার এই চিন্তাও করি। হ্যাঁ, মানে হাসপাতালে তো রুগী থাকে, তাহলে রুগীদের দেখে তো এই রুগী কোনো মান নয়, যদি সুস্থ না হয় তাহলে কি করতে হয়? তাকে রিলিজ করে দেওয়া উত্তম। কারণ ওটা যদি ক্লিনিকে মৃত্যুবরণ করে তাহলে ক্লিনিকের মালিকের বদনাম হওয়ার সম্ভাবনা আছে, ঠিক না বে ঠিক? তা যেটা দেখা গেল যে রোগ আর সারবে না, ওটাকে রিলিজ করে দেওয়াই উত্তম, ঠিক না বে ঠিক? এই জন্য প্রত্যেকের নিজ নিজ দায়িত্ব মতে, নিজ নিজ চিন্তা গবেষণার মতে আমার হিসেব কেউ কাউকে দেবে না। দেবে? আমার হিসাব কাউকে দেওয়া কেউ দেবে না। আমার তাও অন্যতাও আমাকে দিতে হবে না। আমি আইসি একা, যাবো একা। এখন আমার আমল, আমার এলেম, আমার দান সৎকা, আমার মানব সেবা, ধর্মসেবা, রাষ্ট্রসেবা কি, সেটা আমাকেই চিন্তা করতে হবে। আমাকেই কি করতে হবে? চিন্তা করতে হবে। কোনো ত্রুটি, কোনো বিচ্যুতি যখন সামনে ধরা পড়ে, আর একজনের দোষ যখন সামনে আসে, তখন আগে আমি নিজে চিন্তা করব যে এই বিষয়টা আমার আছে কিনা, তারপরে যাই আমি তাকে কথা বলব। হুজুর বলেন মাশারের ময়দানে কঠিন বিপদের দিন, মুসিবতের কালে এক শ্রেণীর লোকেদের, আলেমদের, ওয়াইজিনদের, হাদিদের, পীরদের, আমিরদের কি করা হবে? আগুনের কাছি দিয়ে জিব্বে কেটে দেওয়া হবে। কি কেটে দেওয়া হবে? আগুনের কাছি দিয়ে জিব্বা কেটে দেওয়া হবে। 3000 বছর জ্বালানো জাহান্নামের আগুনের, নাকি এমনি সাধারণ আগুন? জিব্বে কেন কেটে দেওয়া হবে? বলেছে করে নাই। বলেছে কি? করে নাই। বলেছে করে নাই। আর দেখবেন এর একটা বিশেষ আলামত আছে। ওলামায়ে কেরাম বুজুর্গানের দিন মত পেশ করছেন। এই আলামতটা কি? দেখবেন সেই কথার মধ্যে, সেই কাজের মধ্যে, সেই আমলের মধ্যে কোনো নূর নাই, বরকত নাই। তো বলেছে কিন্তু আসলে কি করে নাই? করে নাই। এই জন্য আমি আসছি আমার কায়দায়, আমাকে সংশোধন হতে হবে। আমি কি করব? আর একজনকে সংশোধন করানোর চেষ্টা করব দাওয়াতের মাধ্যম দিয়ে, ইখলাসের মাধ্যম দিয়ে, যাতে তারা কি করে? আমাদের মতো দলভুক্ত হোক, আমাদের মতো শিক্ষা করুক, আমল করুক, ইত্যাদি করুক।